1996 সালে নেদারল্যান্ড ভিত্তিক একটি গ্যাস অনুসন্ধানী দলের প্রতিনিধি হয়ে পার্বত্য চট্টগ্রামে আসেন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির শীর্ষ নেতা ডক্টর রেনিনসু রাখাইন। সে সময় গ্যাস অনুসন্ধানী দল কাজ শেষ করে চলে গেলেও ডক্টর রেনিনসু থেকে যান দুর্গম রাজস্থলী উপজেলায়। এর 2 বছর পর স্থানীয় অংশুইপ্র মারমার মেয়েকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এক পর্যায়ে রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়ন থেকে গ্রহণ করেন স্থায়ী বাসিন্দার সনদপত্র। এলাকার গরিব মানুষকে চিকিৎসা সেবা দেয়া সহ আর্থিক সহযোগিতা দিয়ে হয়ে ওঠেন বেশ জনপ্রিয়। কিন্তু স্থানীয়রা জানতেন না জনসেবার আড়ালে লুকিয়ে থাকা অন্য কোনো রহস্য। দীর্ঘদিন ধরে এখানে ছিল, বাড়িঘর করছে, লোকজনকে সেবা দিচ্ছে, সেটুকুই আর কি। আমাদের মতন গরিব অসহায় যদি মানুষ যদি যখন চিকিৎসার বিনিময়ে যদি টাকা পয়সা না হয় ওরা মানে কি বিনা পয়সা চিকিৎসা করে। বিভিন্ন রাজনীতির সাথে সংগঠনে জড়িত আছে, এটা আমরা এলাকাবাসী কেউ জানতো না। গত 26 আগস্ট ডক্টর রেনিনসু রাখাইনের তাইতংপাড়ার নয়াঝিরি এলাকার বিলাসবহুল বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। উদ্ধার করা হয় সেনাবাহিনীর পোশাক, ঘোড়া, ল্যাপটপ ও মোটরসাইকেল সহ বিভিন্ন সরঞ্জাম। সে সময় তিনি গা ঢাকা দিলেও গত বুধবার ভোরে রাজস্থলীর ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও বিজিবি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে 3টি মামলা আছে। একটা বিদেশি নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ, সন্ত্রাস দমন এবং অবৈধভাবে বৈদেশিক মুদ্রা নিশাভারতে রাখা। এদিকে এরই মধ্যে আরাকান আর্মির শীর্ষ নেতার গোপন কার্যক্রমের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। তদন্তের সাথে সময় নিয়ে আমরা আবার রিমান্ডের প্রেয়ার দেবো। আমরা তদন্তের সাথে যতদিন প্রয়োজন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। তার অরিজিন সম্বন্ধে বিস্তারিত আমরা তদন্ত শেষে আপনাদের কাছে ডিসক্লোজ করতে পারব। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আরাকান আর্মির শীর্ষ নেতার আস্তানা গড়ে তোলা নিয়ে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এসটিভি নিউজ ডেস্ক।